আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি গল্প নিয়ে চলে আসলাম। চলুন গল্পটি শুরু করা যাক। গল্পটির নাম অর্থ দিয়ে সবকিছু কেনা যায় না। এক গ্রামে রাহুল নামে একটি ছেলে বাস করত। সে অনেক মেধাবী ছিল। সে পড়ালেখা করার আগ্রহ অনেক, কিন্তু তার পিতামাতা কেউ ছিল না। তার পড়ালেখার খরচ চালানোর জন্য সে চিন্তা করলো গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন টুকিটাকি জিনিস বিক্রি করবে। সে বিক্রি করা শুরু করলো। হঠাৎ একদিন তার কোনো জিনিসই বিক্রি হলো না এবং সে অনেক ক্ষুধার্ত হয়ে পড়ল। তারপর সে চিন্তা করলো এবার যে বাড়িতে যাবে সেখানে বিক্রি হোক বা না হোক, সে এক মুঠো খাবার চাইবে। সেই মোতাবেক সে একটি বাড়িতে গেল এবং দরজায় টোকা দেওয়ার সাথে সাথে ভিতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসলো। মেয়েটিকে দেখে ছেলেটি চমকে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই খাবার চার পরিবর্তে এক গিলাস পানি চেয়ে বসল। মেয়েটি দেখে বুঝতে পারল ছেলেটি অনেক ক্ষুধার্ত। মেয়েটি এক গিলাস পানি এবং সাথে এক গিলাস দুধও নিয়ে আসলো। ছেলেটি তৃপ্তি সহকারে পানি এবং দুধ পান করল। পান করার পরে ছেলেটি জিজ্ঞেস করলো, তোমার এক গ্লাস দুধের দাম কত? মেয়েটি বলল, কিসের দাম? আমার আম্মু শিখিয়েছে কাউকে সেবা করার সুযোগ আসলে সেবা করতে, তার বিনিময়ে কিছু নিতে নিষেধ করেছেন। তারপর কয়েক বছর কেটে গেল। মেয়েটি অনেক অসুস্থ। গ্রামের ডাক্তার কোনো রোগ নির্ণয় করতে পারছে না। গ্রামের ডাক্তার কিছু করতে না পেরে পরামর্শ দিলেন শহরে বড় হসপিটালে নিয়ে যাওয়ার। মেয়েটির পরিবার মেয়েটিকে নিয়ে শহরে বড় হসপিটালে নিয়ে গেল। হসপিটালে বড় ডাক্তারকে ডাকা হলো। বলে রাখি, ডাক্তার সেই ছেলেটি রাহুল। তা ডাক্তার এসেই মেয়েটিকে চিনে ফেলল এবং সে ভাবলো মেয়েটিকে যে করেই হোক সুস্থ করে তুলতে হবে। সে মেয়েটিকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলল এবং হসপিটালের বিল নিয়ে নিলেন। বিল নিয়ে বিলের নিচে কিছু একটা লিখলেন। মেয়ের পরিবার এবং মেয়েটি বলল, সুস্থ তো হয়ে গেলাম, কিন্তু এত বিল কিভাবে পরিশোধ করব? বিল হাতে নিয়ে দেখতে দেখতে বিলের নিচেই দেখতে পেল লেখা আছে, এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি পরিশোধ করে দেওয়া হয়েছে। মেয়েটির বুঝতে আর বাকি থাকলো না। মেয়েটি খুশিতে চোখ দিয়ে অঝরে কাঁদতে লাগলেন। চোখের পানিতে ভেসে গেল তার দুটি চোখ। তারপর সে খুশিতে বলে উঠলেন, হে আল্লাহ, তোমার ভালোবাসা মানুষের হৃদয় ও হাত দিয়ে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছ। তাহলে গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্পের মূল বিষয় হচ্ছে মানবতা এবং অর্থ দিয়ে সবকিছু কেনা যায় না। সেদিন যদি ওই মেয়েটি ছেলেটির কাছ থেকে দুধের বিনিময়ে টাকা নিত, ছেলেটি কিন্তু মেয়েটির কথা ভুলে যেত। ঠিক আপনি ধরুন না, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার কাছে অনেকগুলো ব্যাগ। কেউ আপনাকে এসে দুইটা ব্যাগ নিল এবং সে আপনার কাছে দুইটা ব্যাগ নিয়ে আপনাকে সাহায্য করলো, পৌঁছে দিল বাড়ি পর্যন্ত। আপনি কিন্তু তার কথা সারা জীবন মনে রাখবেন। যখনই ওই পথ দিয়ে যাবেন, আপনার তার কথা মনে পড়বে। কিন্তু যদি কোনো কুলি আপনার ওই ব্যাগ দুটি বয়ে দিত এবং তার বিনিময়ে আপনি যদি কুলিকে টাকা দিতেন, তখন কিন্তু আপনার ওই কথা একদমই মনে পড়তো না। আপনি বাড়ি আসার সাথে সাথে ভুলে যেতেন। সুতরাং অর্থ দিয়ে সবকিছু কেনা যায় না। অর্থ দিয়ে কেনা সেবা কোনোদিন মনে থাকে না, কিন্তু মানবতার খাতিরে পাওয়া সেবা
সারা জীবন মনে থেকে যায় এবং ঈশ্বর নিজেই এর প্রতিদান সুদে আসলে দিয়ে দেন। কাউকে সেবা করার সুযোগ আসলে হাত ছাড়বেন না। সেবা করার সুযোগ বারবার আসে না। ভালো থাকবেন সবাই।